যদি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম যদি কোরবানি হয়েই যেতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই পৃথিবীর মুসলমানদের প্রথম সন্তানকে কোরবানি দেয়াটাও ওয়াজিব করে দিতেন। চেতনায় জুমাবার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 85 বছর। 85 বছর বয়স, স্ত্রীর বয়স অবশ্যই হয়তো 5-7 বছর বা 10 বছর কম হতে পারে। দুইজনই বৃদ্ধ এবং বৃদ্ধার দ্বার প্রান্তে উপনীত, কোনো সন্তান হচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, আমার রব, আমাকে একজন সলিহীন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে এমন একজন সলেহ বান্দা, সৎকর্ম পরায়ণশীল একজন পুত্র সন্তান আমাকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বললেন যে আমি তাকে সুসংবাদ দিলাম, একটি ধৈর্যশীল পুত্র সন্তানের একটা সুসংবাদ দিলাম। শিশুপুত্র হযরত ইসমাইল, ফুটফুটে চেহারা, 86 বছর বয়স পর সন্তান পেয়েছেন। আদর যত্ন করবেন, ভালোবাসবেন, কাছে রাখবেন। পিতা পুত্রের যে স্নেহ, মায়া, মোহব্বত, ভালোবাসা, এগুলো তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ভালোবাসার বন্ধনকে ছিন্ন করে তোমার সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসো, কাবার চত্বরে, যেখানে শুধু বালু আর বালু, পাথর আর পাথর, জনমানবহীন, গাছপালাহীন এমন একটা জায়গায় রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মায়া না করে আল্লাহর হুকুম পালন করার জন্য এক মশক পানি আর কিছু খেজুর নিয়ে স্ত্রীকে নিয়ে গেলেন সেই মক্কার প্রান্তরে, কাবার চত্বরে, সেখানে রেখে আসলেন। তো ইসমাইল আলাইহিস সালাম বেড়ে উঠলেন। কতটুকু বেড়ে উঠলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেললেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখতে পেলাম তোমাকে যেন জবাহ করছি। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ফাংজুর মাযা তারা, এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার অভিমত কি। আমি শিশু ইসমাইল আলাইহিস সালাম পিতাকে কথা বলতে পারতেন, মার কাছে শুনেছি শিশু অবস্থায় আমাকে এই মরুভূমির মধ্যে আমাকে এবং আমার মাকে রেখে গিয়েছেন, ভাত কাপড় দেননি, খাবার দেননি, খোঁজখবর নেননি। আজকে এসেছেন আমাকে জবাহ করার জন্য কোন অধিকারে? সুবহানাল্লাহ। হযরতে ইসমাইল আলাইহিস সালাম পুত্র কতটুকু পিতার কাছে আনুগত্যশীল হতে পারে, সারা বিশ্বের পুত্রদের জন্য, সন্তানদের জন্য শিক্ষণীয়। একজন সন্তান তার পিতার কাছে কতটুকু শ্রদ্ধাভাজন হতে পারে এবং পিতার কাছে সন্তান কতটুকু আনুগত্যশীল হতে পারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দিলেন সারা পৃথিবীর সন্তানদের কাছে পিতার আদেশ কিভাবে পালন করতে হয়। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতা, আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করেন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তবে আব্বু, আমার তিনটি অনুরোধ আপনার কাছে। আমাকে জবাহ করবেন, কিন্তু জবাহ করার আগে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন। জবাহ করার সময় জবাহের যন্ত্রণায় যদি আমি ছটফট করি আর আমার পাটা যদি আপনার শরীরে লেগে যায়, আমার বাবার সাথে বেয়াদবি হয়ে যাবে। 2 নম্বর আবেদন, আমাকে উপর করে শোয়াবেন যাতে আপনার মুখ আমি দেখতে না পারি, আপনি আমার মুখ দেখতে না পারেন। 3 নম্বর আবেদন, আমার রক্ত মাখা জামা কাপড়গুলো নিয়ে আমার আম্মুর হাতে দিবেন, কারণ এই বৃদ্ধা বয়সে একমাত্র সন্তান ছিলাম আমি। আমার আম্মুকে আম্মু বলে ডাকার মতো আর কেউ নেই। আমার আম্মু এই রক্ত মাখা জামা কাপড়গুলো বুকে ধারণ করে সে আমাকে স্মৃতিচারণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাহ করার জন্য প্রস্তুত হলেন। ইসমাইল আলাইহিস সালাম আবার বললেন, আব্বু, আমার হাত পা খুলে দেন।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একবার বাঁধতে বললে আবার খুলতে বললে রহস্যটা কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বু আমার হাত পা যদি বেঁধে কোরবানি করেন, কিয়ামতের ময়দানে হয়তো আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আপনিও আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোমার পুত্র জবাহ করার জন্য, কোরবানির জন্য প্রস্তুত ছিল না, রাজি ছিল না, এই জন্য হাত পা বেঁধে জবাহ করেছ, হয়তো আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে, সুতরাং হাত পা খুলে দেন, ইনশাল্লাহ আমি সবর করব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের গলায় ছুরি চালাচ্ছেন, একবার, দুইবার, তিনবার, অনেকবার ছুরি চালাচ্ছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ছুরিটা ফেলে দিলেন। হাদিসে এসেছে, ফা আলকাহা আলাল হাজার ফা শাক্কাহাল হাজার, পাথরের উপরে ছুরি পড়ে পাথরটাকে দুই ভাগ হয়ে গেল, অথচ শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামের কচি গলা কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার নবী এবং তার পুত্র ইমানের অগ্নি পরীক্ষায় পাশ করেছে, তুমি জলদি করে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি আমি পৌঁছার আগেই ইব্রাহিমকে জবাহ করি ফেলে, এই জন্য একটা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গায়বী আওয়াজ শুনে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ছুরির নিচ থেকে হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের এই তিনজনের কণ্ঠে যে তাকবীর উচ্চারিত হয়েছিল, আজকে বিশ্বের মুসলমানদের জন্য ঈদুল আজহায় এই তাকবীরকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। ইতিমধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, এসে বললেন, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেই ফেলেছ, এখন আর পুত্রকে জবাহ করার দরকার নেই, এই জান্নাতের পশু তুমি জবাহ করো। ফানাদাইনাহু বিযিবহিন আযীম, এই মহান জবাহের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করলেন। যদি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম যদি কোরবানি হয়েই যেতেন, আল্লাহ তাআলা যদি জান্নাত থেকে যদি কোরবানির পশু যদি না পাঠাতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই পৃথিবীর মুসলমানদের প্রথম সন্তানকে কোরবানি দেয়াটা ওয়াজিব করে দিতেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন অগ্নি পরীক্ষা থেকে মুসলমানদেরকে হেফাজত করলেন যে প্রথম সন্তানকে কোরবানি করতে হবে না, সামর্থ্য থাকলে পশু কোরবানি করলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সতর্ক করে দিয়ে বলেছেন, মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে অথচ ওয়ালাম ইউযহা, কোরবানি করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। ঈদুল আজহা সমাগত, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী কোরবানির জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহর এই হুকুম পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।